এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে সকাল থেকে এত বেশি ঠান্ডা পড়ছে, আজকে একদমই রোদ ওঠে নাই। তার মধ্যে আজকে প্রচুর ঠান্ডা। তো আমি দুপুরে আজকে সেভাবে কিছু রান্না করি নাই, জাস্ট ডিম ভাজি করছি আর বেগুন ভাজছি, তা দিয়ে আমাদের দুপুর হয়ে গেছে, মানে দুপুরে লাঞ্চ হয়ে গেছে। এখন অনেকক্ষণ থেকে ভাবতেছিলাম একদম শর্টকাট এই ঠান্ডার মধ্যে কি করা যায়। তো অনেক ভেবে বের করছি রাতের বেলা অল্প একটু খিচুড়ি রান্না করব। যেহেতু আমার বর আজকে বাসায় নাই, আমি আর আমার শাশুড়ি, মেয়ে তো ছোট মানুষ, ও হচ্ছে সাবজেক্টেরই বাইরে। ওর খাবার দাবার নিয়ে খুব একটা পেইন নেই, মানে না খাইলেও হয় এই টাইপের আর কি। তো ভাবলাম আমরা আজকে খিচুড়ি রান্না করব, আমরা বলতে আমি খিচুড়ি রান্না করব। আর আমার বর থাকলে ঝামেলা হয় কি, সে খাবে কম কিন্তু তার একদম পঞ্চব্যঞ্জন নিয়ে বসতে হয় খাইতে। মানে অনেকগুলো আইটেম তার দেখতে হবে যে তার সামনে রেডি করা আছে, সে হচ্ছে সেখান থেকে বেছে বেছে খাবে। যেহেতু আজকে সে অফিসেই থাকবে, মানে আজকে ফিরবে না, এই 1 সপ্তাহ সে কবে ফিরে বলা যায় না। তো চলো তোমাদের সবাইকে দেখাই কিভাবে আমি খুবই ঝটপট একটু সবজি খিচুড়ি রান্না করব। এই তো আমি চলে এসেছি কিচেনে। আমি অফ ক্যামেরায় আমার বেশ কিছু কাজ গুছিয়ে নিয়েছি। যেমন আমি সবজিগুলোকে ধুয়ে কেটে নিয়েছি, আমি ডাল ধুয়েছি, আমি চাল ধুয়েছি, মানে ডাল চাল ধুয়ে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এই দেখো তোমরা, আমার হাতটা ঠান্ডায় কাঁপতেছিল, এত ঠান্ডা পড়ছে আজকে। এই তো আমি একে একে সবগুলো মশলা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষাবো। সাথে হচ্ছে আমি সুন্দর করে ডালটাও মশলাগুলো দিয়ে ডালটাকে কষিয়ে নিব। আমি প্রতিবারই যখন খিচুড়ি রান্না করি তখন আমি 3 থেকে 4 ধরনের বা 5 ধরনের ডাল ব্যবহার করি। আমার মনে হয় ডালের কারণে খিচুড়ির স্বাদটা একটু ভালো হয়, মানে স্বাদটা বেশি হয় সোজা কথা। এই তো আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব, আদা রসুন বাটা, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু তোমাদের বেসিক্যালি কোনো রান্নার রেসিপি দিচ্ছি না। আমার জাস্ট আজকে ঠান্ডার মধ্যে আমি কিভাবে আমার জন্য একটু খিচুড়ি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। নর্মালি তোমাদের সাথে আমি শর্টস ভিডিও শেয়ার করি, বড় ভিডিও একদমই শেয়ার করা হয় না। তার মধ্যে আমার সামনে একটা এক্সাম আছে, আমার 9 তারিখে একটা এক্সাম। যদিও আমার এক্সামটা 2 তারিখে ছিল, পিছিয়ে দেওয়ার হয়েছে, 9 তারিখে করা হয়েছে। তো আমি গত মাস থেকেই, মানে আমি টোটাল ডিসেম্বরটা একটু প্রিপারেশন নিয়েছি পরীক্ষাটার জন্য। যদিও আমার পরীক্ষা কেমন হবে কী হবে অনেক বেশি প্রিপারেশন নেই, জাস্ট সংসার সামলিয়ে যতটুকু প্রিপারেশন নেওয়া যায়। আমার ছোট একটা বাচ্চা আছে, তোমরা সবাই জানো। তো এই সব কিছু মিলিয়ে আমি আসলে সেইভাবেও প্রিপারেশন নিতে পারিনি, তারপরও যতটুকু পেরেছি সেখান থেকেই চেষ্টা করব পরীক্ষাটা দেওয়ার, বা ভালোভাবে পরীক্ষাটা দেওয়ার আমার মতো করে। তো এই পরীক্ষার জন্য আমি আসলে খুব একটা ভিডিও মেক করতে পারছি না, টুকটাক একদম শর্টকাট তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। জাস্ট রান্না বান্না, মেয়েকে নিয়ে একটু বের হলে বা মেয়েকে স্কুলে ভর্তি, এ জাতীয় যত মানে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ আমার ভিডিওটা তোমরা ভিডিওগুলো দেখবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ইনশাল্লাহ আমার এক্সামটা হয়ে যাওয়ার পর আমি তোমাদের সাথে অনেক মজার মজার এবং আমার ডেইলি ভ্লগ, আমার ডেইলি অ্যাক্টিভিটিস, মানে আমি তোমাদের সাথে চেষ্টা করব আমাকে যেন তোমরা সবসময় কানেক্ট করতে পারো সেই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। এই তো আমি সব মশলাগুলো কষানোর পর ডালটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম এবং পরবর্তীতে সবজিগুলো দিয়ে চালটা দিয়ে আমি আসলে খিচুড়িটাকে সুন্দর বসিয়ে দিয়েছি। আমি একটু গরম পানি দিয়ে একদম খিচুড়িটা রেডি হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। একটা মজার কথা বলি তোমাদের, আমি যখন বিয়ের প্রথম প্রথম খিচুড়ি বা পোলাও রান্না করার চেষ্টা করতাম তখন আমি প্রচণ্ড ভয় পেতাম, কারণ আমি জানতাম না কতটুকু পানি দিলে খিচুড়ি ঝরঝরা হয় বা পোলাও ঝরঝরা হয়। তখন অনেকের কাছ থেকেই আমি অনেক রকমের অনেক কথা শুনেছি, কিন্তু আমার শাশুড়ি আমাকে প্রতিবারই বলেছে কোনো কিছু নিয়ে মন খারাপ করো না, চেষ্টা যদি তোমার যদি চেষ্টা থাকে তাহলে তুমি অবশ্যই একদিন সব কিছু পারবে। তুমি যদি চেষ্টা না করো তাহলে হয়তো তুমি কিছু শিখতে পারবে না বা পারবে না, কিন্তু তোমার শেখার ইচ্ছাটা থাকতে হবে। এই তো অফ ক্যামেরায় আমি সালাদ রেডি করেছি এবং ডিম ভাজার জন্য ধনিয়া পাতা আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আমি শুকনা মরিচ দিয়ে ডিম ভাজা খেতে সবসময়ই পছন্দ করি, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আসলে এটা খেতে খুবই মজা লাগে। আমি আসলে
কাঁচামরিচের থেকে শুকনা মরিচ দিয়ে ডিম ভাজা বা আলু ভর্তা করাটা পছন্দ করি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডিনার কিন্তু একদম রেডি। এই শীতের রাতে গরম গরম খিচুড়ি, গরম গরম ডিম ভাজা আর সালাদের থেকে ভালো কিছু আর মনে হয় হতেই পারে না। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। নিয়মিত আমার পেজের আপডেট পেতে বেল আইকনে অবশ্যই প্রেস করে রেখো। তোমাদের সাথে নতুন অনেক ভিডিও নিয়ে আমার অনেক 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 গল্প হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।